আজকের লোকেশন ছিল ক্রিস ম্যারেজ হল, আর এই লোকেশনটা আমার বাড়ি থেকে কিন্তু একদম কাছে, তাই আমার পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, আর এটা হলো ব্রাইডের বসার জায়গা। তো ওই যে আজকে আমায় অ্যাসিস্ট করছে সুমনা, আর ওনার আগেই পোজ দেওয়া চাই। তো চলো জেনে নিই যে ওর আবার বিয়ে করতে ইচ্ছা করছে কিনা। বিয়ে করবি? বিয়ে করবি? তাহলে তোকেই বসিয়ে দেবো। আর নয়, এই ফেসের হলুদগুলো সব ক্লিন করবে ভালো করে, হলুদগুলো সব ক্লিন করবে ভালো করে। কত দেরি হবে? তো শুনতেই পেলে ব্রাইডের এখনও স্নান করে ওঠা হয়নি। তো চলো আমরা আমাদের প্রোডাক্টগুলো রেডি করে নিই। তো এইটা হচ্ছে ব্রাইডের যে মেকআপটা করবো আর কি, সেই রুমটা। তো চলো দেখতে থাকো। এটাই হচ্ছে আমাদের আজকের মেন অ্যাট্রাকশন। তো এটা হচ্ছে ব্রাইডের কোমর বন্ধনী, যেটা হচ্ছে পুরোপুরি রূপোর, দেখে অনেকটা ঝুমকো নুপুরের মতো লাগছে। তো এই নুপুরগুলোকে যেন কী নুপুর বলে ভুলে গেছি। তো ছোটোবেলায় এরকম নুপুর পরতে কিন্তু খুব ভালোবাসতাম। বেসিক্যালি সব মেয়েরাই কিন্তু পছন্দ করে এরকম নুপুর পরতে। তো যাই হোক, দেখতে অনেকটা ইউনিক লাগলো। আর এই যে হলো আমার ব্রাইড, দেখতে ভীষণ মিষ্টি, ও উইদাউট মেকআপেও কিন্তু ভীষণ সুন্দর। তো এই যে ওর মেকআপটা হওয়ার পর ঠিক এরকম লাগছে, কিন্তু এখন তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না যতক্ষণ না অল ওভার লুকটা কমপ্লিট হয়। তো যাই হোক, ওর মুখটা এত মিষ্টি ছিল, তো আমি তো এসেই সত্যি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আজকের আমার ব্রাইড দেখতে যতটা না মিষ্টি না, ওর ব্যবহার তার থেকেও অনেক বেশি মিষ্টি। আর সত্যি কথা বলতে কি, এরকম মিষ্টি ব্রাইড পেলে না কাজ করার এনার্জিটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে ব্রাইডের গোটা বানটা আমি এভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছি। গোলাপগুলোর অবস্থা ভীষণ খারাপ ছিল, কোনো রকম পাপড়িগুলো বেঁচেছিল। আর যাই হোক, এই হলো ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মেকআপ লুকটা কিন্তু ব্রাইডের চয়েসে হয়েছিল। হেয়ার স্টাইল এরকম করবে, ব্লাশ বেশি অ্যাপ্লাই করবে না, একদম ন্যাচারাল মেকআপ করবে। তো দেখিনি, চলো ওর ডিমান্ডটা ফুলফিল করতে পেরেছি কিনা আমি। তো চলো দেখে নাও। নিবেদিতা কেমন লাগলো? দারুণ লেগেছে, তুমি এত সুন্দর একটা লুক দিয়েছো, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে আমাকে। থ্যাংক ইউ। চোখটাকে বন্ধ করো। বিশ্বাস করো, ও ক্যামেরায় যতটা বলেছে না, ও কিন্তু অফ ক্যামেরায় অনেক বেশি বলেছে। আর ওর বাড়ির লোকেরও কিন্তু খুব ভালো লেগেছে মেকআপটা। আর ওর এতটাই ভালো লেগেছে, ও কিন্তু ভোরে ভোরে রিভিউ দিয়েছে আমাকে। আর আমার তো মনে হয় একটা মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো যাই হোক, কেমন লাগলো আজকের মেকআপটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ওর রিসেপশানের মেকআপটাও কিন্তু আমিই করেছিলাম। তোমরা অলরেডি ওর পিকচার্সগুলো দেখে নিয়েছো, কিন্তু আনফর্চুনেটলি আমার কোনো ভিডিও করা হয়নি ওর রিসেপশানের দিন। আর এখানে দেখো, আমরা বাইরে বেরিয়ে দেখি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, আর আমরা 1 ঘন্টা প্রায় এখানে দাঁড়িয়ে আছি। বিশ্ব সুন্দরী লাগছে। এই যে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। সবকিছু ফিলিংস হচ্ছে, এ টু জেড ফিলিংস। কাজে এসে যতটা আনন্দ, কষ্ট করে কাজ, সবকিছু রয়েছে। এই যে আমরা বাইরে বেরোতে পারিনি, এত বৃষ্টি পড়ছে, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। চলে কালি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আবার বাইরে এসে কনস্ট্যান্ট 1 থেকে 1.5 ঘন্টা বাইরে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি পড়ছে। তো সত্যি কথা বলতে কি, এই কষ্টগুলো না কষ্ট বলে মনে হয় না। যখন কোনো ব্রাইডকে হ্যাপি করে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি, তো তার মুখের সেই আনন্দের হাসিটা দেখে আমি বেরিয়ে আসতে পারি না, তখন সব কষ্ট যেন ভুলে যাই। বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, কি খাবো, খেতে মন গেছে, ওই জন্য বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা নিয়ে এসছে। বিনা পয়সায় ফুচকা দেয়, তবে ফ্রি ফুচকা। বাইরে থেকে বলছে, বাইরে থেকে কিনে কেন খাবো, ফ্রি ফুচকা খাবো। দেখো এখানে একটা
এই যে পকোড়া, এটা আমার আর ওটাও আমার, আর হাতেরটাও আমাকে নিয়ে এসে খাইয়েছে ওটা থেকে। থ্যাংক ইউ। এত ভালোবাসবি তো সারা জীবন বল। টাটা।